বেনটেন আর দীপ্ত টেলিভিশন, মনে করো এটা 2016 অথবা 2017 সাল। সকালে খাবার খেতে খেতে তুমি বেনটেন দেখছো, স্কুলে লেট হচ্ছে তারপরে তুমি বেনটেন দেখছো। কি একটি সময় ছিল তখন। আজকের ভিডিওতে আমি শুধু বেনটেন নয়, দীপ্ত টিভি বিষয়ে কথা বলতে চলেছি, যে কেন দীপ্ত টেলিভিশন বেনটেন দেখানো বন্ধ করলো। 18 নভেম্বর 2015-তে বাংলাদেশে এমন একটি টিভি চ্যানেল অন এয়ার হয়, যে টিভি চ্যানেল মাত্র 1 মাসের ভিতরে সবার মন কেড়ে নেয়। দীপ্ত টিভি, শুরুতে সুলতান সুলেমান। আমি সুলেমান, অটোম্যান সাম্রাজ্যের 10ম সুলতান। ডাব সিরিজ আর নাটক এবং সংবাদ দিয়ে তারা শুরু করে। তারপর ডিসেম্বরের দিকে আমাদের ইমোশন, বেনটেন এবং পাওয়ার অফ গার্লস তারা দেখাতে শুরু করে। তখন বেনটেন 2005 সালে প্রথম কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে রিলিজ হয়। তারপর একের পর এক সিরিজ দিয়ে বেনটেন সবার মন কেড়ে নেয়, যেমন বেনটেন ক্লাসিক্স, বেনটেন এলিয়েন ফোর্স, বেনটেন আলটিমেট এলিয়েন। তারপর বেনটেন বিভিন্ন ভাষায় ডাব করা হয়, যেমন আরবিক, হিন্দি, তামিল, তেলুগু অনেক ভাষায় ডাব করা হয়, কিন্তু বাংলাদেশে ইংলিশে বেনটেন দেখানো হতো। আর 2006-07 দিকে বাংলাদেশের 100টা ঘরের ভিতরে 1টা বা 2টা করে টিভি থাকতো। আর গ্রামে অঞ্চলে তো কারেন্টই ছিল না, তারপরও বেনটেন বাংলাদেশে কিছু কিছু মানুষ দেখতো। আমি বেনটেন দেখতাম 2012-13 সালের দিকে, তখন কিছুই বুঝতাম না, তখন অন্যান্য কার্টুনের মতো বেনটেন দেখতাম। কিন্তু 2015 সালের প্রায় 10 বছর পর বেনটেন বাংলায় এই প্রথম বাংলায় শনি থেকে বৃহস্পতি সকাল 8টায় মিস করব না। আর এটা করে আমাদের প্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। আমি মনে করি বা মানি যে বেনটেন দীপ্ত টিভির কারণেই বাংলাদেশ জনপ্রিয়তা হয়, কারণ বেনটেন সবার প্রথম বাংলায় ডাব করে দীপ্ত চ্যানেল। প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কার্টুন ম্যারাথন। সকাল 8টা থেকে দুপুর 1টা কার্টুন ম্যারাথন। প্রথমে দীপ্ত টেলিভিশন বেনটেন ক্লাসিক দিয়ে শুরু করে, তারপর বেনটেন এলিয়েন ফোর্স, তারপর আলটিমেট এলিয়েন দিয়ে বেনটেন দেখানো শেষ করে। তারা 3 বছরের জন্য বেনটেন আর পাওয়ার অফ গার্লসের কপিরাইট লাইসেন্স নেয়। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কারণে তারা আর বেনটেন দেখাতে পারেনি। শেষ 2019-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বেনটেন আলটিমেট এলিয়েনের লাস্ট এপিসোড দিয়ে দীপ্ত টিভি আর বেনটেনের যাত্রা শেষ করে। তারা বেনটেন অমনিভার্স আর বেনটেন রিবুটের লাইসেন্স নেয়নি, কারণ তারা ভালোভাবে জানে যে এগুলো কেউ দেখবে না। আর কপিরাইটের বিষয়, এক সিরিজের আলাদা আলাদা প্রাইস থাকে, আর এসব আমেরিকান অ্যানিমেশন সিরিজের লাইসেন্স নিতে অনেক টাকা খরচ হয়। যদিও বেনটেন এখন আর দীপ্ত টিভিতে দেখায় না, তারপরও আমি তাদের মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ দীপ্ত টিভির কারণেই আমি বেনটেনের স্টোরি লাইন বুঝতে পারছি। আমি যখন কার্টুন নেটওয়ার্কে বেনটেন দেখতাম তখন বেনটেন অমনিভার্স দেখানো হতো, খুব কমই বেনটেন ক্লাসিক দেখানো হতো, কিন্তু তারপর দীপ্ত টিভি আসলো আর বেনটেন ক্লাসিক্স, বেনটেন এলিয়েন ফোর্স, বেনটেন আলটিমেট এলিয়েন দেখতে পারছি। আর দীপ্ত টিভি কিন্তু নিজস্ব ভয়েস আর্টিস্ট রয়েছে যারা এই বেনটেনের ভয়েস দিয়েছেন। পরবর্তী ভিডিওতে থাকবে বেনটেনের ভয়েস আর্টিস্ট কারা, আর কারা এই বেনটেন বাংলা ডাবিংয়ের পেছনে ছিল। আজকের ভিডিওর লাইক এম হচ্ছে মাত্র 10টা, তাহলে আমি তোমাদের জানাবো কারা ছিল বেনটেন বাংলা ডাবিংয়ের ভয়েস আর্টিস্ট। আজকের মতো বিদায়।